এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে। এরা কখনই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই বোঝে স্বার্থ আর অর্থ। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এসব সময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। নীরবতার ভাষা কেউ বোঝে না, একটু চুপ করে থাকো, দেখবে সবাই চলে গেছে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। কিছু মানুষকে যদি 99 দিন উপকার করো আর একদিন না করে থাকো, তাহলে সে ওই একদিনকেই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউই দেবে না। আই এম নট পারফেক্ট, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি, সব সময় সবার ভালো চেয়েছি, তাই হয়তো আমার ভাগ্যটাই সবচেয়ে খারাপ। সম্পর্ক তৈরি করাও সহজ, আবার ভাঙাও সহজ, কঠিন শুধু টিকিয়ে রাখা। মানুষের মাঝে সবথেকে সুন্দর গুণটি হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন ও চিন্তা সুন্দর হবে কি করে? ভালোবাসা কখনো কম বা বেশি হয় না। যখন কেউ কাউকে ভালোবাসে, তখন সে তার পুরোটা দিয়েই তাকে ভালোবাসে, সব সময় চায় তার ভালো হোক। এটা এক অদ্ভুত মায়া। সাহায্য লাগলে সরাসরি বলো, হঠাৎ করে অনেকদিন পর কেমন আছো, দিনকাল কেমন চলছে, এসব বলার দরকার নেই। হয়তো আমি কিছু প্রকাশ করি না, তার মানে এই নয় যে আমার কষ্ট কিংবা খারাপ লাগে না। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। আঘাত করো, অবহেলা নয়। অবহেলা কাটিয়ে উঠবার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেয়নি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। খুব তাড়াতাড়ি কাছে মানুষগুলোই খুব তাড়াতাড়ি দূরে হারিয়ে যায়। অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে, সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। আমি তোমাকে ভালোবাসি, এর চেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। সত্য আসলেই শান্তি দেয়। আমি হচ্ছি সেই মানুষ যে বেশি হিসাব করে সম্পর্ক করি না, আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্ক রাখি না। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। জীবনের 3 মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না,
ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো মুক্তি পাবে, বিচার করো জ্ঞান মিলবে, সেবা করো শান্তি পাবে। ফেসবুকে বন্ধু 2000 জন, ফলোয়ার 510টি, 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু তুমি যখন আইসিইউতে, তখন বাইরে কেবল তোমার মা, বাবা, ভাই, বোন, যাদের জন্য তোমার সময় ছিল না। কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন, পরিবারকে সময় দিন। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ভেঙে যাওয়ার মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গিয়েছে, কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনাও হয়। সম্পর্ক 10 বছরের হোক বা 10 মিনিটের হোক, সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, সেই সম্পর্ক মূল্যহীন। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই। জীবনে এই 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেসে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে, সেই তো আসল মানুষ। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বইও তোমায় তা শেখাতে পারবে না। পথ যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল তা ভেবে কি লাভ? যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামী বিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য হয়তো সবাই আপনাকে ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটিই রাখবে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না বা হতে পারবে না। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেয়ার সামর্থ্য রাখে। কারো মনে যদি জায়গা করতে চাও, তাহলে কিছুটা জায়গা তাকেও দাও। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন সবকিছু পেয়ে যাবে, কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না।